প্রাণহীন দেহটা পড়েছিল আমার মনে হচ্ছিল এটা তার মানাচ্ছে না। তাকে সবসময় দেখেছি অফুরান প্রাণ শক্তিতে ভরপুর একজন মানুষ, যেন তাকে দুঃখ কোনদিন ছোঁয় না এরকম একজন মানুষ। সেটা বারবারই মনে হচ্ছিল, আমার বারবার মনে হচ্ছিল ওকে বলি যে আপনার এই অভিনয়টা হয়নি, কেননা এই অভিনয় নিয়ে আমাদের মনে হয় অনেক খুনসুটি হতো। আমি তার অভিনয়ের অনেক সমালোচনা করতাম, উনি আমাকে করতেন, আমরা এটা নিয়ে হাসাহাসি করতাম। আমি তার অভিনীত এবং মঞ্চে নির্দেশিত কাজ খুব বেশি হলে 4-5টা হয়তো দেখা বাদ পড়েছে, কিন্তু সবসময় তার কাজ দেখেছি। আমাদের পথিকৃৎ এদেশের যে গ্রুপ থিয়েটার আন্দোলন সেটার চর্চার ক্ষেত্রে আতাউর রহমানের যে অবদান সেটা ইতিহাসে লেখা থাকার কথা। আতাউর ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী লোক। উনি এত চমৎকার করে কথা বলতেন। উনি যখন মাইক্রোফোনের সামনে দাঁড়াতেন, উনি বিখ্যাত নাট্যকার, নির্দেশক এবং গবেষকদের যে উক্তিগুলো, যে রেফারেন্সগুলো উনি ওনার বক্তৃতায় রাখতেন, সেগুলো ছিল অত্যন্ত শিক্ষণীয়। আমাদের নতুন প্রজন্ম যদি সেগুলো মনে রেখে কাজ করে, এগিয়ে যায়, তাহলে আমাদের থিয়েটার জগৎ অনেক বেশি বেশি লাভবান হবে। যেটা কারো হাত নেই, এ এমন একটি ব্যাপার যে এই শূন্যতার সৃষ্টি হবেই হবে। একসময় আমরা এই আজকে কথা বলছি, কালকে হয়তো নাই, এরকম হতে পারে, তাই না? এটাই হবে, এরকমই হবে। তবু এই জিনিসটাকে মানতে যেমন হয়, তেমনি দুঃখটাও থেকে যায়। বহুদিন একত্রে কাজ করেছি, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ফুরসতে আমরা কাজ করেছি একত্রে, এবং সেই মানুষগুলো আমাদের চেয়ে তো বড়, তা আমাদের ছায়ার মতো ছিলেন। তো এই ছায়ার মতো মানুষগুলো যখন ছায়া সরে যায়, তখন যে কষ্টটা হয়, এই মুহূর্তে আমার সেরকম একটু কষ্ট হচ্ছেই। মঞ্চসারথী আতাউর রহমান এবং যারা আছেন, যারা আমাদের মাথার উপর ছায়া হয়ে আছেন, এই ছায়াগুলো সরে গেলে আমি তো ব্যক্তিগতভাবে দেখি না যে এর পরবর্তীতে আমাদের মাথার উপর ছায়া হবে কোন প্রজন্ম। সময়টা জরুরি, এই মানুষগুলোকে জরুরি। তারপরেও প্রকৃতির নিয়ম, চলে গেছেন, যেখানেই থাকুন ভালো থাকুন। অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে মঞ্চসারথী আতাউর রহমানকে সশ্রদ্ধ শ্রদ্ধা এবং তার আত্মার শান্তি কামনা করছি।